আমি নিজে একটি বক্তব্য দিয়েছি, সেইটা দিয়েছি জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সম্পর্কে। আমি বলেছি যে উনি আমাদের বিএনপির স্থায়ী কমিটির মেম্বারদেরকে পিআর শিক্ষা দিতে চায়। ওনার তো একটা ক্লাস আমি দেখেছি, ওনার আসনে গিয়ে বলেছে ওনাদের যারা কর্মী, সেই কর্মীদেরকে বলেছে যে আমি আবু তাহের তোমাদের বলতেছি, তোমরা ভোটারদের নির্বাচনের আগে ঠ্যাং ধরবা। আমি আবু তাহের যদি ভোট পেয়ে নির্বাচিত হই, আমিও ঠ্যাং ধরবো। নির্বাচিত হইলে আমি আবু তাহের আমাকে বা আব্দুল্লাহ তাহের আমাকে 5 বছর ঠ্যাং ধরবে। সেইটা ওনার নাম কেটে কেটে আমার নাম দিয়ে এইটা চালাইছে। স্বয়ং একের প্রথম বাঁশের কেল্লা ছেড়েছে, এরপর আওয়ামী লীগের জামাতের বিভিন্ন জায়গা থেকে ছেড়েছে। এটা দুঃখজনক। এমনকি আমার আসনের যাদের সাথে আমি এই দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছি 91 সালে এবং ওনাদের কাজ করেছি 2001 সালে, 8 সালে, 18 সালে ওনাদেরকে এই ধানের শীষ দিয়ে করা হলো, তারাও ছাড়ে। আমি বললাম ভাই, আমি এই বক্তব্য তো আমার না, এটা আবু তাহেরের কথা বলা হয়েছে, মানে আব্দুল্লাহ তাহেরের কথা বলা হয়েছে, আপনারা কেন আমার নাম দিচ্ছেন? বলে যে তাহলে আপনার বক্তব্যটা পাঠাইছি, ডিলিট করে না। বলে আমাদের জামাতের কেন্দ্র থেকে দিয়েছে, এটা ডিলিট করা যাবে না। তাই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এ কি, কোন ভাইদের সাথে তাদের কাজ করলাম? এবং বড় বড় কথা বলে, কি বলে জানেন? কয় যে 91 সালে আমরা সমর্থন না দিলে আমরা 146টা আসন পেয়েছিলাম, আহ্বান জানানো হয়েছে, স্বতন্ত্র কেউ আসলেও কিন্তু হতো, এবং 2001 সালে তারা এসেছে। অথচ এখন বিভিন্ন কথা বলে নারী নেতৃত্ব হারাম, অথচ ওনার নারী নেতৃত্ব খালেদা জিয়ার মেনেছিল, আপনার এই শেখ হাসিনারও মেনেছিল। আমরা জানি কোরআনে নারী নেতৃত্ব হারাম। এখন আমাকে আবার ওনারা প্রশ্ন করে, কমেন্টস করে যে আপনি তো শিক্ষিত মানুষ, ভালো মানুষ, আপনি কেন নারী নেতৃত্ব মানেন? আমি বললাম যে আমরা হলে মধ্যমপন্থী দল বিএনপি, আমরা ডানও না বামও না। আল্লাহ যে সময় হেদায়েত দেবে আরও আমরা হেদায়েত হব, কিন্তু আমাদের দলে তো এমন না যে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জাকাত দিই না, কলেমায় বিশ্বাস নাই, সবগুলোই আছে। এখন হয়তোবা এই দেশে এই ধরনের মধ্যমপন্থী বা অন্য অন্য দেশে সেই জন্য। তাই আজকে তারা যে কাজগুলো করতেছে, এইটা আজকে আমাকে কালকে একটা টকশোতে বলছে যে আপনাদের সাথে জামাতের এত সম্পর্ক, আপনারা কেন আজকে তাদের তর্ক বিতর্ক করেন? আপনারা কেন তাদেরকে রাজাকার বলেন? এখন আমি বললাম যে ভাই, আমরা বলি না, ওনারা বলাচ্ছে। আমাদের তারেক রহমান সাহেব 17 বছর আজ পর্যন্ত কোনো একটা বক্তব্য দেয় না যে বক্তব্যে কোনো মানুষ কষ্ট পেতে পারে। সদ্য একটা কথা বলেছে যে কোনোভাবে মৌলবাদ এবং কঠোরপন্থী হওয়া যাবে না। এটা দেশের জন্য বলেছে, দেশ রক্ষার জন্য বলেছে। ওই যারা ষড়যন্ত্রকারী, যারা বহির্বিশ্ব, তারা যাতে চেপে না ধরে, জঙ্গি না করে। এখন তারা বলতেছে যে তারেক রহমান কথা বলে জয়ের মতো। আরে ভাই, জয় তো 1.5 বলতো, 2.5 বলতো, এবং জয় তো একটা দুর্নীতিবাদ ছিল। জয় তো মনে করেন আমি বিকলাঙ্গ লোক ছিল, সে তো প্রতিবন্ধী, সে তো আসলে একজন রাজনীতিবিদ না। কোথায় লিভারপুল আর কোথায় ফকিরপুল? ঠিক। বরঞ্চ আমি মনে করি আওয়ামী লীগের মতো কথা বলে এই জামাত। ঠিক, শেখ হাসিনা উন্নয়ন বলতো, আর ওনরা আসলো প্রথম সংস্কার, এরপর বলে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার, এরপর বলে বিচার, এখন বলে পিআর। যা অন ইসলামিক, যা গ্র্যান্ড মুফতি আব্বাস সাহেব বলেছে, আরো অনেকে বলেছে যে ইসলামের শরিয়াতে এই পিআর নাই। ঠিক, একমাত্র কোরআন, আল্লাহ, নবীকে না দেখে বিশ্বাস করতে বলছে। আপনি যে জিনিসটা হারাম, অর্থাৎ মেয়েদের দিক তাকানো হারাম, বিয়ে করতে গেলে তাদের দেখতে হবে ভালোভাবে, আপনার চুল দেখতে হবে, নাক দেখতে হবে, মুখ দেখতে হবে, চোখ দেখতে হবে, হাত দেখতে হবে, পা দেখতে হবে। এটা ইসলাম জায়েজ করেছে। অতএব দেখা করতে হবে। এর না দেখে একজন আরে ভোট দিবে, এইটা আমি বলি না, এটা কিন্তু গ্র্যান্ড মুফতি আব্বাসী সাহেব বা অন্যরা বলে। অথচ আমি এখন বলবো আরে ভাই, আমি তো মুফতি না, আমি ওই মুফতিদের কথাগুলো বলি। আজকে কেন মানুষ ওনাদের আবার রাজাকার বলতেছে এই জন্য, ওনারা 47 মানে না, ওনারা বলছে ভারত ভাগ ভুল হয়েছে। আবার 71 মানে না, বলে যে এটাও ভুল ছিল। 52 ভাষা আন্দোলন এখন শহীদদের মূল্যায়ন করতে চায় না। 90 আমরা আন্দোলন করলাম, 69 আন্দোলনে মানে না। ওনারা শুধুমাত্র এই 24। আরে বাবা, তুমি যদি 24 শোনো তাহলে তো একসময় 24 হারাই যাবে। যদি তুমি সবগুলোকে একের কর্ম অনুসারে বা সিরিয়াল অনুযায়ী বা ইতিহাস অনুযায়ী স্বীকার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, সম্মান দাও। বিএনপি একমাত্র দল, তারা সেই 47 সাল থেকে সর্বস্তরের আন্দোলনকে স্যালুট জানায়, সম্মান দেয় এবং শ্রদ্ধা করে। ঠিক। এখন এরপর দেখেন
এইটা নিয়ে এত বাড়াবাড়ি করতেছে। আমরা দেখেছি ৭১-এ বিনিময় চায় না কেউ, ৪৭-এ বিনিময় চায় না, ৫২-তে বিনিময় চায় না, ৯০-এর আন্দোলন করছি বিনিময় চায় না, এখন বিনিময় চাচ্ছে। এবং এই ইস্যু ঠিক শেখ হাসিনার মতো ৭১-এর চেতনা শেখ হাসিনা বিক্রি করেছে, এই জামাত এখন এই ২৪-এর চেতনা বিক্রি করতে চায় মনে করে তারা। অথচ আমরা দেখি যে একটা মানুষের লঙ্গির তলে এই ছাত্র শিবির দিয়া কার্টন টাটন ছাড়তেছে লোকজন, আমরা ছাড়ি না ভাই। এরা যারা জ্ঞানী গুণী, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এ পর্যন্ত যেদিন থেকে বাংলাদেশে পিআর বলেছে, কোন টকশোতে একজন লোক, ভদ্রলোক, যে কোনো লোক, সাংবাদিক, পেশাজীবী আইসা সবাই বলতেছে যে পিআর মানি দেশকে অস্থির করা, পিআর মানি ইসরায়েলের মতো অবস্থা করা, পিআর আমেরিকায় নাই, লন্ডনে নাই, ভারতে নাই, এইটা দিয়ে সকাল সন্ধ্যা একটা অস্থিরতা করতে চাচ্ছে, বিদেশিদেরকে সুযোগ সুবিধা দিতে চাচ্ছে। কেন এই অস্থিরতা চাচ্ছে? যারা দেশপ্রেম নাই, যারা দেশকে ভালোবাসে না, এবং যারা স্বাধীনতা বিরোধী, যারা জনগণের শত্রু থাকে। তাই আমি মনে করি স্পষ্টভাবে যে জামাত এই কাজটা ভালো করে না। আসুন, আপনারা তো আমাদের বইমাতো ভাই ছিলেন, আমি ভাই বলি না, এইটা লোকজনের কথা বললাম, এখন আমার কথা বলি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দেশকে বিপদে ফেলাবেন না, এই পিআর বাদ দিয়ে আসুন আমরা নির্বাচন করি। নির্বাচনে আপনাদের যদি ভোট দেয় আমাদের আপত্তি নাই। আমাদের তারেক সাহেব বলে যে আমাদের ভোট হবে কঠিন, সেই ভোটে জয়লাভ করা কঠিন। যদি হই তাহলে আমরা জনগণের কাজ করব। আপনারা তো ৩০০ আসনে দিয়ে দিছেন। আপনাদের একজন ভদ্রলোক, আপনার সে বলল জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হালিম শেখ, সে বলল যে ৩০০ আসন ওই মহাসচিবের আসনও আমরা বিপুল ভোটে জয়লাভ করব। ৩০০ আসনে জয়লাভ করলে ভাই আবার পিআর কেন? আবার জামাত তো পিআরের সাথে এটা আবার বলতেছে এখন গণভোটের কথা, এখন গণভোটটা নিয়ে কি বলবেন? এরপরে আপনি দেখেন ৩০০ আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। আবার গণভোট যারা বলে আমার বাবারা, তাদের অভিভাবক নাই। তারা সকল সংগঠনে কিন্তু ছাত্র সংগঠন থাকে, যুব সংগঠন থাকে, স্বেচ্ছাসেবক, কৃষক, এরপর অভিভাবক, এরা আবার অভিভাবক নাই। একসময় শুনছি মেয়েরা ভয় পাচ্ছে, ওখানে নাকি ইজ্জত নাই। তখন বলছিলেন আপনারা কি করণী? আমি বলছি ওগো নন পুরুষ করতে হবে, নতুবা সবাইকে বিয়ে করাই দিতে হবে যাতে মেয়েরা ওখানে যেতে পারে। এখন তারাই চাচ্ছে গণভোট। এইটা সম্পূর্ণ এক এক সময় ইস্যু। আমি মনে করি এই বাংলাদেশের যদি দেশপ্রেমিক হয়ে থাকে, আমি জুলাই আন্দোলনে একদিনও মাইক দিই নাই, আওয়ামী বিরোধী আন্দোলন করেছি 11 থেকে। আমি মনে করি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া, বাজার দর নিয়ন্ত্রণ করা, এবং এই ঘুষ দুর্নীতি থাকবে না, সন্ত্রাস দখল চাঁদাবাজ থাকবে না, মেয়েরা রাস্তাঘাটে হাঁটবে ধর্ষিত হবে না, এবং ছিনতাই হবে না, ডাকাতি হবে না। এইগুলো রুখতে হলে দরকার হচ্ছে নির্বাচন, আর নির্বাচনের দরকার হয়েছে ভোট। আর ভোটের মাধ্যমে যদি নির্বাচিত সরকার আসে তাহলে এইগুলো থাকবে না। এবং আমি যে আন্দোলন সংগ্রামে গিয়েছিলাম তাদের চাওয়া পাওয়া ছিল এইটা। এখন যদি এখান থেকে কেউ সরে যায় তাহলে দুঃখজনক ব্যাপার। এবং এই গণভোট বলেন, পিআর বলেন, সংস্কার বলেন, এগুলো আমার কাছে মনে হচ্ছে যে টাইম কিল করে তারা মনে হচ্ছে যে তারা যখন সাবল্যক হবে, এখনো বিবাহের উপযুক্ত হয়নি, এই জন্য সাবল্যক হওয়া পর্যন্ত, মানে অর্থাৎ কোন সময় তারা আসন পাবে, কোন সময় সরকার গঠন করবে, এইটা ভাই পরিবারে হয়, এটা রাজনীতিতে হয় না। এগুলোকে পরিহার করতে হবে এবং নির্বাচনে আসতে হবে। ধন্যবাদ।